হ্যালো বন্ধুরা, কেমন আছে সবাই? আমি সোনালি। ওয়েলকাম টু মাই চ্যানেল মেরি দুনিয়া মে। শীতকাল হলেই দুবাইয়ে হয় বৃষ্টি, আর এবার হলো সরস্বতী পুজোর কয়েকদিন আগেই। সব কিছু যেন একদম ধুয়ে মুছে পরিষ্কার। ভিডিও এডিট করতে একটু দেরি হয়ে গেল। 1 উইক ধরে নানা রকম ব্যস্ততায় কেটে যাচ্ছিল দিনগুলো। তারই কিছু মুহূর্ত তুলে ধরলাম আজকে আমার এই ভিডিওতে। আজ 11 ফেব্রুয়ারি সানডে। সকাল থেকে ঝিরঝির করে বৃষ্টি চলছে। গুনগুন গিয়েছে স্কুলে, নিজের স্কুল নয়, অন্য স্কুলে। সেখানে আছে ডিবেট কম্পিটিশন। এই দেখুন, নিচে একদম জল জমে গেছে, তাই ওকে আনতে যেতে হবে। বৃষ্টিটা দেখছি ধীরে ধীরে বেড়েই চলেছে। এই অকালের বৃষ্টিতে ভিজলে আর কথা নেই। 19 ফেব্রুয়ারি থেকে মেয়েদের এক্সাম শুরু, ফাইনাল এক্সাম। দেখি চলুন একটা ট্যাক্সি পাই কিনা। যদি ট্যাক্সি পাই, ট্যাক্সি নিয়েই যাব গুনগুনকে আনতে। বাইরে সব দিকেই দেখছি বেশ জল জমেছে, তাই হেঁটে আসাও একটু মুশকিল হবে। বেশ কিছুক্ষণের অপেক্ষা করে একটা ট্যাক্সি পেয়ে গেলাম। এখানে যেহেতু ড্রেনেজ সিস্টেম সেভাবে করা নেই, তাই একটু বৃষ্টি হলেই জল জমে যায়। পূর্বাভাসে বলছে 2-3 দিন ধরেই নাকি বৃষ্টি হবে। টাইম মতোই পৌঁছে গেলাম স্কুলের সামনে। এখান থেকে ফিরে যাওয়ার জন্য হয়তো ট্যাক্সি পাবো না, তাই ওই ট্যাক্সির ভাইকেই একটু ওয়েট করতে বললাম। বিভিন্ন স্কুলের বাচ্চারা সিলেক্ট হয়েছে এই ডিবেট কম্পিটিশনের জন্য। গুনগুনও তাদের মধ্যে একজন। কম্পিটিশন চললো 3 দিন ধরে, ফ্রাইডে, স্যাটারডে, সানডে। খাওয়া দাওয়া, ব্রেকফাস্ট আর লাঞ্চ সবই এখানে। গুনগুনকে স্কুল থেকে পিক করে আবার ট্যাক্সিতে বসে গেলাম। ও দেখাচ্ছিল ওদের কিভাবে ভেতরে ডিবেট কম্পিটিশনগুলো চলছিল। ডিসকাশন আজকে this was climate change, USA versus Albania. USA versus Albania. USA and Vietnam versus Albania and Indonesia. Okay. প্রতিদিনের মুহূর্তগুলো ভিডিও রেকর্ড করলেও উইকেন্ডটা যেহেতু এতটাই ব্যস্ততায় কেটে গেল, ওর প্রতিদিনই স্কুল ছিল, তাই আর ভিডিও এডিট করার সময় পাইনি। তারপর দেখতে দেখতে চলে এলো সরস্বতী পুজো। এবার সরস্বতী পুজো আর ভ্যালেন্টাইন্স ডে একদিনে পড়ায় দিনটা একটু অন্যরকম। আপনাদের সরস্বতী পুজো কেমন কাটলো? কমেন্ট বক্সে কমেন্ট করবেন। সকাল থেকেই তোড়জোড় শুরু, যদিও বা পুজো হবে সন্ধেবেলায়। যেহেতু উইকডেজ, ওয়েডনেসডে এখানে স্কুল অফিস সবই খোলা। আজকে যদিও বা গুনগুন আরও স্কুল ছুটি, কারণ ওদের এক্সাম আছে, তাই স্টাডি লিভ দিয়েছে। আমি সাজাচ্ছি আর বারবার এখান থেকে ফুলগুলো খুলে খুলে পড়ে যাচ্ছে। প্রতি বছর অল্টারনেটে কারো না কারো বাড়িতে এই সরস্বতী পুজো হয়ে থাকে। এবছর আমার বাড়িতে একটু বড় করেই সরস্বতী পুজো করছি। ব্রাহ্মণ কে আসবে, তার জন্য তো পুরো ভিডিওটা অবশ্যই দেখতে হবে। দেখুন, বারবার এই ফুলগুলো লাগাচ্ছি আর বারবার খুলে যাচ্ছে। সেলো টেপ দিয়ে লাগাচ্ছি, কেন যে থাকছে না বুঝে উঠতে পারছি না। কি সুন্দর লাগছে, তাই না? কেমন হয়েছে আমার পুজোর সাজানোটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে অবশ্য ভোগ প্রসাদের আমার চাপ নেই। সবাই একটা একটা করে খাবার দাবার বানিয়ে নিয়ে আসবে। আমি যতটা জানি ঠাকুর সাজিয়ে লুচি সুজি করে রেডি করে রেখেছি। বাকিটা গুছিয়ে নিচ্ছে অপু। আজকে পুজোর দায়িত্ব অপুরই। ও পুজোটা খুব সুন্দর করে, খুব ভালো করে মন্ত্রপাঠ করতে পারে, তাই পুজোর দায়িত্ব ওকেই দেয়া হয়। সবাই এক এক করে চলে এসেছে। চাকিটা ভারী হচ্ছিল বলে আনিনি। আমি এখানেই কিনেছি। ওই চন্দন কাঠ এনেছি, ঘষারটা আনিনি। আর ওই তো আছে তো, না এখানে আমি নিয়ে এসেছি। আমার একটা ঘরের জন্য নিতে হবে। এটা এত ভারী হচ্ছিল না, আর কি খাবো এখান থেকে কি করে এসে বসে। পিছনে বসে সবাই। সঞ্জয়, এই বসো, সবাই বসো। আমরা তো থেকে আছি, ওখান থেকে তোলো সবাই। ঠাকুর সবাই ঠাকুর সবাই সবাই कृष्णाय वसुदेवाय दैवकीनंदनाय च शुक्लेशनाशाय
সাই গোবিন্দায় নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তে। ওম সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে বিদ্যে কমললোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি সরস্বতী ভদ্রকাল্যই নমো নিত্যং ভদ্রকাল্যই নমো নিত্যং সরস্বত্যই নমো নমঃ। সরস্বত্যই নমো নমঃ। বেদ বেদাঙ্গ বেদ বেদাঙ্গ বেদান্ত বেদান্ত বিদ্যাস্থানেভ্য বিদ্যাস্থানেভ্য দেবচ স্বাহা দেবস্য স্বাহা। ওম ওম বিশ্বরূপস্য বিশ্বরূপস্য রাজাসি পদ্মে পদ্মালয় পদ্মে পদ্মালয় রূপে সর্বত্র রূপে সর্বত্র কাইমাং দেবী কাইমাং দেবী মহালক্ষ্মী মহালক্ষ্মী নমস্তুতে নমস্তে। মহালক্ষ্মী নমস্তুতে নমস্তে। দিদাও। এই দেবী কিন্তু বরের দেবী, ভালো করে মন দিয়ে পুজো জয় করো। জয় দেবী জয় জয় দেবী চরাচর সারে চরাচর সারে উচ্চ যুগ শোভিতা শোভিতা মুক্তাহারে মুক্তাহারে বীণা রঞ্জিত বীণা রঞ্জিত পুস্তক হস্তে পুস্তক হস্তে ভগবতী ভারতী ভগবতী ভারতী দেবী নমস্তুতে দেবী নমস্তুতে। পিতা স্বর্গ পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা ধর্ম পিতা হি পরমং তপ পিতা পরমং তপ পিতরি প্রীতিমা পন্নে পিতরি প্রতিমা বন্দে দেয়ন্তে সর্বদেবতা দেবতে সর্বদেবতা। যার যা প্রণাম করে যার যা চাওয়ার চেয়ে নাও মানব চাই পুজো তব সর্বদাই মূর্খ হয়। ওইখানে ঘুরে আছে কি নিয়েছিস হাতে? এই বাচ্চাগুলোই নাও, দিয়ে দাও তো সবাইকে। দিয়ে দাও তো, যাও। মা সরস্বতীর পাঁচালী বই পাঠ করে আজকে খুব সুন্দরভাবে আমাদের এই পুজোটা সম্পূর্ণ হলো। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই বাচ্চারা, ওই তো অপু আন্টি দেবে। কি হয়েছে কি হয়েছে এই দাও। জামাল কুতুব পুজো শেষ, এবার সবাই মিলে খাচ্ছি আমরা প্রসাদ। আর ওদিকে ছেলেরা চলে গেছে রান্নাঘরে খাবার দাবার গরম করা আর বেগুনি পাকুড়ি বানানোর জন্য। চলুন একবার রান্নাঘর থেকে ঘুরিয়ে নিয়ে কি আসি। রান্না করছো তোমরা? বেগুনি। বেগুনির হাতে এটা কি চলছে? এটা ওই যে কুমড়ি না বেসনি? বেসন গোলা হচ্ছে আপাতত। বাচ্চাদের জন্য হয়েছে লুচি, আলুর দম আর রয়েছে গাজরের হালুয়া। বাচ্চাগুলো ঠিক খিচুড়ি খেতে পছন্দ করে না। এই যে মিষ্টি বানিয়ে এনেছে গাজরের হালুয়া আর আলুর দম। আর ঋতু বানিয়ে এনেছে লুচি, অ্যাকচুয়ালি সেঁকে নিয়ে এসছে। রুটি মেকারে খুব সুন্দর লুচি তৈরি হয়, আর সেই লুচি শাঁকাগুলোকে শুধু তেলে একটু ভেজে নিলেই হলো, চটজলদি রেডি হয়ে যায় লুচি। আর এই যে আমরা সবাই মিলে ভোগ খেতে বসেছি। খিচুড়ি বানিয়ে নিয়ে এসছে শম্পা, লাবড়া বানিয়ে এনেছে অপু, আর ঋতু বানিয়ে এনেছে খেজুর আর টমেটোর একটা অসাধারণ চাটনি, যেটা আমাদের প্রত্যেকের একদম দারুণ পছন্দের। সামনে ভাজাভুজিতে আছে কুমড়োর পাকুড়ি, বেগুনি আর লঙ্কার পাকুড়ি, সাথে গন্ধরাজ লেবু হলো উপরি পাওনা। আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না যেন। আবার ফিরে আসবো নতুন কিছু নিয়ে। বাই বাই।